নমস্কার বন্ধুরা, লসগু গসাগু চ্যাপ্টার আরেকটি সুন্দর অঙ্ক বলছে দুটি সংখ্যার সমষ্টি ৭৭ এবং তাদের গসাগু হচ্ছে ৭। তাহলে সম্ভাব্য কতগুলি জোড় পাওয়া যাবে যেগুলির সমষ্টি ৭৭ হবে এবং গসাগু হবে ৭। তাহলে তোমরা এই অঙ্কগুলো কীভাবে করবে? এই গসাগু দিয়ে সমষ্টিকে ভাগ করলে কত হচ্ছে ১১। এই ১১ যেহেতু সমষ্টি বলেছে, তাহলে পরস্পরের মৌলিক এখন যোগ করে দেখবে কতগুলি পাওয়া যাচ্ছে। তাহলে কি ৭৭কে ৭ দিয়ে ভাগ করো, ১১ হয়ে। এই ১১ সমান সমান ১০ যোগ ৮ এক জোড় পাওয়া গেল, ৯ যোগ ২ আরেকটি পাওয়া গেল, ৮ যোগ ৩ আরেকটি হচ্ছে, তারপরে হচ্ছে কত ৭ যোগ ৪ ৬ যোগ ৫ ১ ২ ৩ ৪ ৫। তাহলে কত জোড় পাওয়া যাচ্ছে বন্ধুরা? ৫ জোড় পাওয়া যাচ্ছে। যদি কখনও কোনো দেখো এরকম ভাগ করে পাওয়া যাচ্ছে ১২, সেক্ষেত্রে তুমি ১১ যোগ ১ লিখতে পারো, এই জোড় নেবে। যদি থাকে তুমি যদি দেখো ১০ যোগ ২ লেখো, এই জোড়টা হবে না, কারণ এইটার সাথে ভাগ যায়। তারপরে তুমি যদি এটাকে আবার ৯ যোগ ৩ লেখো, নিতে পারবে না, কারণ এটা দিয়ে ভাগ যায়। এরকম বলে নিতে পারবে না, কিন্তু একটা অপরের সাথে এরা কি সব কোপ্রাইম, তাই এইগুলোই এই সম্ভাব্য জোড়। তাহলে ১ ২ ৩ ৪ ৫ ৫ জোড় তুমি কি পাচ্ছ, বা যার যে সংখ্যাগুলোর সমষ্টি ৭৭ হচ্ছে এবং গসাগু, যেমন এইটা দিয়ে দেখো, তাহলে একটা সংখ্যা ৭০, একটা সংখ্যা ৬০, এদের সমষ্টি হচ্ছে কত ৭৭ এবং গসাগু ৬০। আবার দেখো এই দুটো দিয়ে দেখো, ৬ ৭ ৪২ একটা জোড়, ৫ ৭ ৩৫ একটা জোড়। তাহলে কি হচ্ছে ৪২ আর ৩৫-এর যোগফল ৭৭, আবার এদের গসাগু কত হচ্ছে ৭। আশা করি বন্ধু তোমাদেরকে আমি অঙ্কটা বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পেরে থাকি অবশ্যই করে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বেশি বেশি করে শেয়ার করো।